বাড়তি কি আপনার কাছে অবজেকশন দিছে? বাড়তি ভাড়া ন্যায্য ভাড়াই তো দিতেছি না, আবার বাড়তি ভাড়া কেমনে দিব? ন্যায্য ভাড়া দিচ্ছেন আমার 30 টাকার ভাড়া 15 টাকা দিতেছে, 5 টাকা বাড়তি চাইলে 5 টাকা দেয় না। আমার যেটা ন্যায্য ভাড়া এটা দেয় না। সরকার যে তেলের দাম বাড়াইছে তারপরেও তো বাড়তি ভাড়া দেয় না, কেউ কোনো বাড়তি ভাড়া চাওয়া হয় না। বাড়তি ভাড়া চাওয়া হলে দিব না। না 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 ভাড়া বাড়ি সব কেন আগের মতনই অনেক বাস্তব অগ্রিম ভাড়া না 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 আমরা ভাড়া বাড়াতে পারি না। ভাড়া বাড়াবো বিআরটি থেকে দেবো, ছাড় দেবো, তারপরে ভাড়া বাড়বো। আমরা বাড়াতে পারি না, নিজের ইচ্ছা ভাড়া যাবে না। না 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 আগে ভাড়া বাংলা মোটর ভাড়া নিত 15 টাকা, এখন ভাড়া নেয় 20 টাকা। তাদেরকে জিজ্ঞাসা করা হলে বলে যে কফিল, যে তারা আগে কফিলের ভাড়া যেভাবে ছিল সেভাবে নিচ্ছে, কিন্তু তেলের দাম বেড়ে যাওয়ার কারণে তারা সরকারি রেট নিচ্ছে না। গত শুক্রবারের থেকে আজ পর্যন্ত এইভাবে ভাড়া নিচ্ছে। কেন নিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা এই অ্যান্সার উত্তর দেয়। বাড়তি কি আপনার কাছে অবজেকশন দিছে? আপনি নিচ্ছেন কেন সেটা বলেন। স্যার আমি তো ভাড়া 1 পয়সাও বাড়তে নিচ্ছি না। এখানে গণপরিবহনে বাস ভাড়া কি বাড়ছে? পূর্বের ভাড়াই তো নেওয়া হচ্ছে। এখানে যাত্রী সাধারণ যারা আছে সকলের কাছে জিজ্ঞেস করেন, উনি স্টুডেন্ট ভাড়া দিচ্ছে চাচ্ছে। আমি বলছি যে স্যার আমাকে আর 5 টাকা দিবেন, কেননা এখন জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না, অনেক সময় সিরিয়ালে থাকতে হয়, বুঝছেন স্যার? আমরা দেশ জাতির কল্যাণে কাজ করি, দেশের অর্থনৈতিক সচ্ছলটাই, বুঝছেন? এখন আপনার কাছে যদি কেউ যদি অবজেকশন দিয়ে থাকে তাহলে আপনি এটা রিপোর্ট করতে পারেন। আর হঠাৎ করে উঠতে আপনি বিশাল বড় সাংঘাতিক হয়েছেন, উঠতেই আপনি এটা পারেন না। আপনি আমার অনুমতি নিয়ে ভিডিও করবেন, কেমন? এখন এটা বন্ধ করবেন, বুঝছেন? আপনি পেজটা আমার দেখাবেন না, বুঝতে পারছেন স্যার? আপনার বিনয় সহিত বলছি, আমি যদি বাড়তি ভাড়া কাকে বলে স্যার? বাড়তি ভাড়া কাকে বলে স্যার? আমি বাড়তি ভাড়া কাকে বলে? এটা আমাদের বিআরটি এর প্রকৌশলীরা ভাড়া নির্ধারণ করছে। ওনারা বিসিএস ক্যাডার, এখান থেকে মহাগলি 20 টাকা না, উনি স্টুডেন্ট আগে বলে না, পরবর্তীতে বলছে আমি ওনাকে 10 টাকা দিয়ে দিছি তো। না শুনেন স্যার, এখান থেকে 9 কিলোমিটার রাস্তা 23 টাকা ভাড়া। স্যার আমরা এখনো ভাড়া বাড়াইছি না। আমরা কেন বাড়াবো? এটা সরকারি গণপরিবহন, এটা জনস্বার্থে সবাই ব্যবহার করবে। যদি পরবর্তী নির্দেশনা আসে ভাড়া বাড়ে তাহলে আমরা ভাড়া বাড়তি নিব। এখন তো বাড়তি ভাড়া নিচ্ছি না। আপনি এখানে আরো কত লোক আছে তাদের সাথে কথা বলুন, বুঝলেন? স্যার আমি ওনার কাছে বেশি নিছি না তো। ওই বেশি নিছি সে কি আপনার স্যার? সে তো আপনার কাছে অভিযোগ দেয় নাই, দিছে না? যদি আপনার কাছে সে অভিযোগ দিত, আপনি এই ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছেন। রাষ্ট্রভিত্তিক কত কি হচ্ছে আপনি এখানে আসছেন না? এখানে আমি কি ওনার টাকা চাইছি? বাড়তি ভাড়া চাইছি? হ্যাঁ না, আমি তো টাকা তো স্যার আমি আপনার বিনয় শোধ করছি না। জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না, 205 টাকা বাড়াই দিই, এই হলো কথা। কিন্তু উনি বলতেছে যে তেল পাওয়া যাচ্ছে না, তারপর হচ্ছে মানে কষ্ট করে লাইন ধরে নেওয়া লাগতেছে, এই কারণে উনি বলতেছে যে 5 টাকা বাড়ায় দেওয়ার জন্য। তো সেটা না 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 দেওয়া হয় না, সেইটাই তো। সরকার থেকে যদি নোটিশ না দেওয়া হয় তাহলে উনি কেন ভাড়া বেশি চাবেন, সেইটাই। এখন কোনো বাড়তি নাই, দাম 15 টাকা লিটারে বাড়ছে, আরো যদি বাড়ে এই সব চিন্তা ভাবনা হবে। না অনেক কোনো বাড়তি নাই, 15 টাকার কোনো নেওয়া নেই নাই। আমরা নিতেছি না, কারা নিতেছে আমরা বলতে পারি না। আমাদের টাকা আমাদের বেতন থেকে ভর্তুকি দিতেছে। সারাদিনে যে 600-700 টাকা বেশি নিতেছি, এটা আমাদের টাকা দিতেছে না। কোনো ডকুমেন্ট দেয়নি। আমরা বললাম যে ভাড়া চার্টটা কোথায়, তাও দেখায়নি। সড়কের কথা বললো। আর প্রথম আমরা ওই দিন পরশুদিন প্রথম এরকম দেখলাম।